নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো কালীবাড়ির নিরামিষ মাংস। তো আসুন শুরু করি। কালীবাড়ির নিরামিষ মাংস বানানোর জন্য 1 কিলো মাটন নিয়েছি। এর মধ্যে 200 গ্রাম টক দই, 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে মাংসটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। হামানদিস্তায় 7-8টা ছোট এলাচ, 7-8টা লবঙ্গ, 7-8 টুকরো দারচিনি দিয়ে থেতো করে রাখবো। এক টিস্পুন হিং একটু জলে গুলে রেখে দিলাম। রান্নাটা আমি প্রেসার কুকারে করব। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম আর 1 টেবিল স্পুন ঘি গরম করতে দিলাম। গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন চিনি দেব। চিনিটাকে মেল্ট করে নেব। হয়ে গেলে 2টো তেজপাতা আর থেতো করে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে যে হিংটা আমি গুলে রেখেছিলাম জলে, ওটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। হয়ে গেলে 2 টেবিল স্পুন আদা বাটা দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। ম্যারিনেটের পাত্র ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে। প্রায় আধ ঘন্টা সময় ধরে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে 500 ml মতো গরম জল দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। হয়ে গেলে প্রেসার কুকার নিজে থেকে ঠান্ডা হতে দেব। স্টিম রিলিজ হয়ে গেছে। আমি ঢাকা খুলে চেক করে নেব যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা।
আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এক টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে মিশিয়ে নেব। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পেঁয়াজ রসুন ছাড়া এই মাংস রান্না করা হয় মায়ের ভোগে নিবেদন করার জন্য। তবে আর দেরি কেন, নববর্ষে তিনি বানিয়ে ফেলুন এই অত্যন্ত সুস্বাদু কালীবাড়ির নিরামিষ মাংস। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।